দেখো জিওমেট্রিতে আমরা ট্রায়াঙ্গেল পড়ছিলাম, তাই না? আচ্ছা, ধরো এরকম একটা ট্রায়াঙ্গেল আঁকলাম আমি, এ বি সি নাম দিয়ে দিই। এর সামনের বাহুটা ছোট হাতের এ বললাম, বি এর সামনের বাহুটা ছোট হাতের বি আর ছোট হাতের সি, স্মল সি। এবার যদি এটা এই ট্রায়াঙ্গেলটার পেরিমিটার, পেরিমিটার পেরিমিটারকে পি দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে, এটার পেরিমিটার কি হবে? তার পেরিমিটার এটা এ প্লাস বি প্লাস সি হবে, তাই তো? আচ্ছা, যদি সেমি পেরিমিটার বলি, সেমি পেরিমিটার, তো সেমি পেরিমিটারকে এস দিয়ে রিপ্রেজেন্ট করি। তো এস ইকুয়াল টু কি হবে? এটা এ প্লাস সেমি, সেমি বলছে তার মানে পেরিমিটারের হাফ হয়ে যাবে, এ প্লাস বি প্লাস সি বাই 2। এবার যদি এরিয়া বলি, এই ট্রাইঙ্গেলের এরিয়া কি হবে? এরিয়া ডেল দিয়ে রিপ্রেজেন্ট করি আমরা। তো ডেল ইকুয়াল টু হবে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এটা যে কোনো ত্রিভুজ হোক না কেন এই ফর্মুলাটা খাটবে, এটাকে বলা হয় হিরোস ফর্মুলা। ওকে, এবার এখান থেকে তোমরা একটা জিনিস মুখস্থ রাখবে, সেটা হচ্ছে কোন ত্রিভুজের বাহু যদি 13, 14, 15 হয়, তার মানে কি দেখতে পাচ্ছি? স্কেলিন ট্রায়াঙ্গেল হাফ ইন্টু বেস ইন্টু হাইট করে এটা আমরা এরিয়া বের করতে পারবো না। এস এর ফর্মুলা লাগাতে হবে, মানে এখানে হিরোস ফর্মুলা লাগাতে হবে। তাহলে 13, 14, 15 থাকলে এই ট্রায়াঙ্গেলের এরিয়া হয়ে যায় 84। ঠিক আছে, সবসময় মনে রাখবে। তাহলে একটা ছোট্ট অঙ্ক করি এইটার উপরে। এই অঙ্কটা দেখো, 11, 12, 13 বলছে ট্রায়াঙ্গেলের 3 সাইড, দেন হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য গিভেন ট্রায়াঙ্গেল। তার মানে এই ট্রায়াঙ্গেলের এরিয়া বের করতে গেলে কি করতে হবে? আমাদের হিরোস ফর্মুলা ইউজ করতে হবে। তার মানে এ এখানে কত বলে দিয়েছে? 11, বি কত বলে দিয়েছে? 12, সি কত বলে দিয়েছে? 13। তো সেমি পেরিমিটার কত হবে? এস ইকুয়াল টু কি হবে? এখানে এ প্লাস বি প্লাস সি বাই 2 করি আমরা, তার মানে 11, লিখে দিচ্ছি এ প্লাস বি প্লাস সি বাই 2 করি আমরা, তাই না? তার মানে এখানে 11 প্লাস 12 প্লাস 13, তাহলে 33, 34, 35, 36, তার মানে 18 চলে আসবে। তাহলে এই ট্রায়াঙ্গেলের এরিয়া কি হবে? ডেল ইকুয়াল টু, ডেল ইকুয়াল টু রুট ওভার, আমরা জানি এস মাইনাস এ, তার মানে 18 মাইনাস 11, 18 মাইনাস 12, 18 মাইনাস 13, তাহলে রুট ওভার 18 গুণ 7 গুণ 6 গুণ 5, তার মানে কত আসবে? বাইরে কত আসছে? 3 আর 2 আসছে, তার মানে 6, আর এখানে 105। তো এরিয়া বের করতে পারবো আমরা। ঠিক আছে, এবার নেক্সট কনসেপ্ট দেখো, নেক্সট কনসেপ্ট আমি বললাম কোনো একটা যদি ত্রিভুজ আঁকি আমরা এইভাবে, এবিসি নাম দিয়ে দিই, এবিসি। আচ্ছা, এই ট্রায়াঙ্গেলের এরিয়া কি করে বের হয়? না, এটার আমি যদি হাইট জানি, হাইট মানে কি? পারপেন্ডিকুলার ডিস্টেন্স। ঠিক আছে, ভার্টেক্স থেকে অপোজিট বাহুর উপরে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, সেটাকেই বলা হয় হাইট, ডি। তার মানে হাইটটা আমি কোন বেসের উপর থেকে মাপছি? বিসি বেস, বেস দিয়ে মাপছি, তাই না? তার মানে বিসি এই বেসের উপরেই এটা এরিয়াটা ডিপেন্ড করবে, তাই না? তার মানে এটার এরিয়ার আর একটা ফর্মুলা আমরা জানি, হাফ গুণ বেস গুণ হাইট, তাই তো? আচ্ছা, তাহলে এটার এরিয়া কি করে বের হবে? তুমি বলবে যে হাফ ইন্টু বেস ইন্টু হাইট করে আমরা বের করে দিব। ঠিক আছে, এবার দেখো আমি এরকম একটা ট্রায়াঙ্গেল আঁকলাম, এ বি সি নাম দিয়ে দিলাম, এ বি সি। এবার এই ট্রায়াঙ্গেলের হাইটটা আমি বললাম যে এইটা হবে। ওকে, এইটা হচ্ছে হাইট, এইচ দিয়ে ডিনোট করলাম। এবার আমি বললাম যে এই ট্রায়াঙ্গেলের মধ্যেই ভাই আর একটা ট্রায়াঙ্গেল আছে,
এরকম আর একটা ট্রাইঙ্গেল আমি এঁকে দিলাম, এটাকে ডি নাম দিয়ে দিলাম। তার মানে আমি কি দেখতে পাচ্ছি, এইখানে এ বি সি একটা ট্রাইঙ্গেল আর এ বি ডি আর একটা ট্রাইঙ্গেল আছে। এবার তুমি আমাকে একটা কথা বলো, এ বি সি ট্রাইঙ্গেল আর এ বি ডি ট্রাইঙ্গেলের হাইটটা কমন না? দুটোরই তো হাইট সেম, তাই না? তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, দুটোর হাইট আমি যদি বের করি, হাফ গুণ বেস বড় ট্রাইঙ্গেলের কি হয়ে যাবে না বিসি গুণ এইচ পড়ে থাকলো। আচ্ছা ছোট ট্রাইঙ্গেলের একটা হচ্ছে এবিসি, একটা হচ্ছে ট্রাইঙ্গেল এ বি সি, আর একটা ট্রাইঙ্গেল এ বি ডি। এই দুটো ট্রাইঙ্গেল, তো এই দুটো ট্রাইঙ্গেলের আমি দেখতে পাচ্ছি হাইটটা তো কমন দুটো ট্রাইঙ্গেলের ক্ষেত্রেই এইচ, তাই না? নিচের ট্রাইঙ্গেলের এরিয়া বের করতে গেলে কি হবে, হাফ ইন্টু বেস কোনটা, এটা বিডি বেস, তাই না? এবিডি ট্রাইঙ্গেলের বিডি বেস, তো বিডি আমি বেস লিখে দিলাম ইন্টু হাইট। এবার দেখো, এই দুটোর আমি এরিয়া নিয়েছি, তো দুটোরই তো এরিয়া, তাই না? আচ্ছা এই দুটো এরিয়ার আমি যদি রেশিও বার করতে চাই, হাফ থেকে হাফ কেটে যাবে, এইচ থেকে এইচ কেটে যাবে, না এরিয়ার রেশিও কি চলে আসবে, বিসি বাই বিডি। আচ্ছা এই বিসি আর বিডিটা কি, এই দুটো ট্রাইঙ্গেলেরই বেস না? দুটো ট্রাইঙ্গেলেরই তো বেস। তার মানে এখান থেকে একটা জিনিস কি শিখলাম, হাইট যদি কমন থাকে, তার মানে এরিয়া কার উপরে ডিপেন্ড করবে, না এরিয়া ডিপেন্ড করবে তাদের বেসের অনুপাতের উপরে। ওকে, দেশের অনুপাতের উপরে তাদের এরিয়া ডিপেন্ড করবে, এইটুকু শিখলাম। তার মানে এখান থেকে আমাকে যদি বলে যে ট্রাইঙ্গেল এ বি সি আর ট্রাইঙ্গেল এ বি ডি, এই দুটো ট্রাইঙ্গেলের এরিয়ার রেশিও কত হবে, না আমি বলবো যে এদের বেস বিসি আর বিডি, এদের রেশিও যা হবে, এদের এরিয়ার রেশিও সেই একই আসবে। ধরো এদের বেসের অনুপাত পেলাম 2:2, তাহলে এদের এরিয়ার রেশিও 3:2 অনুপাতে ডিভাইড হয়ে যাবে। ওকে, এই অঙ্কটা দেখো, না এখানে কি বলছে, ইন ট্রাইঙ্গেল এ বি সি, তাহলে একটা ট্রাইঙ্গেল আঁকলাম এ বি সি, এ বি সি কি বলছে, এ লাইন ইজ ড্রন ফ্রম দ্য ভার্টেক্স এ টু আ পয়েন্ট ডি অন বিসি। ভার্টেক্স এ থেকে, ভার্টেক্স এ থেকে এই যে বিসি এর উপরে ডি দিয়ে আমি একটা বিন্দু আঁকলাম। এবার বলছে ইফ বিসি ইকুয়াল টু 9, তার মানে এই টোটালটা 9 বলে দিয়েছে ভাই, টোটালটা 9, এন্ড ডিসি বলছে 3, ডিসি মানে এইটুকু বলছে 3, ভালো কথা। দেন হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য এরিয়াস অফ ট্রাইঙ্গেল এ বি ডি, মানে এই ট্রাইঙ্গেলটা, এন্ড এ ডি সি মানে এই ট্রাইঙ্গেলটা। তাহলে আমি কি দেখতে পাচ্ছি, এরকম করে আমি যদি হাইটটা নিই, তাহলে দুটো ট্রাইঙ্গেলেরই এই হাইট সেম হচ্ছে, দুটো ট্রাইঙ্গেলেরই এই এইচ হাইট সেম হয়ে যাচ্ছে, হচ্ছে। তাহলে বললাম যে হাইট যখন সেম হচ্ছে ভাই, তাহলে এদের এরিয়া বেসের অনুপাত অনুযায়ী ডিভাইড হয়ে যাবে, তাই না? তাহলে ট্রাইঙ্গেল, ট্রাইঙ্গেল এ বি ডি আর ট্রাইঙ্গেল, এখানে লিখে দিচ্ছি, ইস টু ট্রাইঙ্গেল এ ডি সি, এদেরই না এরিয়ার অনুপাত জানতে চেয়েছে। তাহলে এদের এরিয়ার অনুপাত কি হবে, না বেসের অনুপাত অনুযায়ী ডিভাইড হয়ে যাবে। তাহলে এ বি ডি কত হবে, এইটুকু যদি 3 হয়, এটুকু তো 6 হবে, তাই না? তাহলে এ বি ডি এর বেস আমি দেখতে পাচ্ছি বিডি, বিডি, আর এডিসি এর বেস আমি দেখতে পাচ্ছি ডিসি। আচ্ছা বিডি তার মানে কত, 6, ডিসি তার মানে কত, 3, তার মানে 3×2 = 2:1 রেশিওতে ডিভাইড হয়ে যাবে, হবে। তাহলে এটাই অ্যান্সার। যদি বুঝতে না পারো বলো, তাহলে আরো ডিটেলসে বলতে পারি, আরো ডিটেলসে বলতে পারি যদি বুঝতে না পারো। বোঝা গেছে? তাহলে নেক্সট কনসেপ্ট 5।
একটা ট্রায়াঙ্গেল আঁকলাম, এ বি সি একটা ট্রায়াঙ্গেল। এর সামনের বাহুটা স্মল এ, স্মল বি, স্মল সি, ঠিক আছে, নাম দিয়ে দিলাম। আচ্ছা, এদের হাইট আমি বললাম যে এবিসি ট্রায়াঙ্গেলের হাইট এটা হচ্ছে এইচ। ওকে, এটা হচ্ছে এইচ। আচ্ছা ভাই, তার মানে এটা এরিয়া কি হবে? না, এটার এরিয়া ইকুয়াল টু আমি বলতে পারি হাফ ইন্টু বেস। আমি যদি এ কে ধরে নিই, তাহলে এ অনুযায়ী বেস এটার কি হয়ে যাবে? হাফ ইন্টু বেস ইন্টু হাইট, এইচ হয়ে যাবে। হবে? হলো। আচ্ছা, এইটা কি ছিল? এটা হচ্ছে পারপেন্ডিকুলার। পারপেন্ডিকুলার মানে কি? এটা 90 ডিগ্রি। 90 ডিগ্রি মানে এখানে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ক্রিয়েট হচ্ছে ভাই। হ্যাঁ, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ক্রিয়েট হচ্ছে। তাহলে আমি যদি এই বিটা ধরি, বি, এই অ্যাঙ্গেলটা আমি যদি ধরে নিই, এই অ্যাঙ্গেলটা অনুযায়ী বলতে পারবে যে সাইন বি কি হবে? ত্রিকোণমিতিতে আমরা পড়েছিলাম সাইন থিটা ইকুয়াল টু কি হয়? না, পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার আপন হাইপোটেনিউস, হাইপো, হাইপোটেনিউস হবে। তাহলে পারপেন্ডিকুলার কোনটা ভাই? এটার এইচ। আচ্ছা, হাইপোটেনিউস কোনটা হচ্ছে? সি হচ্ছে। তার মানে এইচ বাই সি লিখতে পারি এখান থেকে। আচ্ছা, তাহলে আমি যদি ক্রস মাল্টিপ্লাই করি, এখানে সাইন বি আছে, ক্রস মাল্টিপ্লাই করি, তাহলে এখানে এইচ ইকুয়াল টু কি পাবো? সি সাইন বি পাবো। সি সাইন বি পাবো। হ্যাঁ, পাচ্ছি। আচ্ছা, তাহলে তুমি বলতে পারো যে দ্বারা এই এইচ, এখানে এইচ ইকুয়াল টু সি সাইন বি পেলাম, এই এইচ এর জায়গায় এটাকে আমি পুট করে দিতে পারি। আমি বলবো হ্যাঁ পারি, না পারার কিছু নেই। কিন্তু এইচ এর জায়গায় সি সাইন বি পুট করে দিলাম। ওকে, তাহলে এখান থেকে কনক্লুশন কি পেলাম? হাফ এসি সাইন বি দেখতে পাচ্ছি। ওকে, তাহলে এরিয়ার আরেকটা ফর্মুলা এখান থেকে বেরিয়ে গেল ভাই। না, কি দেখতে পাচ্ছি? আমি যদি যে কোনো ট্রাইঙ্গেলের একটা আমি এখানে অ্যাঙ্গেল জানি, তাহলে সেই অ্যাঙ্গেল অনুযায়ীও আমি এটার এরিয়া বের করতে পারবো। না, যে অ্যাঙ্গেলটা জানি সেটাকে সাইন থিটা অনুযায়ী লিখে দেবো, আর সেইটা লাগোয়া যে দুটো বাহু আছে সেই দুটো বাহুর গুণফল। দেখো, এসি, এই এ আর সি এর গুণফল। তার মানে এরিয়ার এটাও হচ্ছে আর একটা ফর্মুলা। সেম ওয়াইজ, সেম ওয়াইজ মানে সিমিলারলি এটার এরিয়া আরো অন্যভাবে বেরোতে পারে। হাফ ইন্টু তুমি বললে যে এই এ, এই অ্যাঙ্গেলটা নিয়ে আমি বের করব। তাই আমি বললাম যে হ্যাঁ, বেরোবে। এর সামনের দুটো বাহু কোনটা আছে? বি আর সি আছে। তার মানে বি আর সি গুণ করে দিই, আর এখান থেকে সাইন এ লিখে দিই। এটাও আর একটা এরিয়া বেরিয়ে গেল ভাই। সি দিয়েও আমরা লিখতে পারি সিমিলারলি। আমি বলতে পারি এটার এরিয়া আর একটা ভাবে লিখতে পারি যে আমি সাইন সি নেবো এখানে। তার লাগোয়া দুটো বাহু কোনটা আছে? এ বি আছে। তার মানে এ বি সাইন সি লিখতে পারি। ওকে, তো এইভাবেও এরিয়া আমরা বের করতে পারি। তার মানে কনক্লুশন এখান থেকে কি পেলাম? না, এখান থেকে কনক্লুশন পেলাম, যদি একটা কোনো আমাদের ত্রিভুজ দিয়ে দেয়, যদি একটা ত্রিভুজ দিয়ে দেয়, ধরো এ বি সি বলে দিল, একটা অ্যাঙ্গেল তোমাকে বলে দিল যে এটা থিটা, আর এটার এই দুটো বাহু বলে দিল, মানে এই অ্যাঙ্গেলের সাথে যেই বাহু দুটো আছে সেই বাহু দুটো বলে দিল এক্স ওয়াই। তাহলে এটার এরিয়া কি হয়ে যাবে ভাই? এটার এরিয়া হয়ে যাবে হাফ এক্স ওয়াই সাইন থিটা। বোঝা গেল? এটাও হচ্ছে এরিয়ার আর একটা ফর্মুলা। তাহলে এরিয়ার তিনটে ফর্মুলা আমরা জানলাম, হাফ ইন্টু বেস ইন্টু হাইট, আর একটা হচ্ছে হিরোস ফর্মুলা, আর একটা হচ্ছে এই ফর্মুলা, হাফ এক্স ওয়াই সাইন থিটা। ওকে, আচ্ছা, এখান থেকে আরেকটা এখান থেকে আরেকটা কনক্লুশন বলে দিই, সেটা হচ্ছে সাইন রুল। সাইন রুলটা এখনই বলে দিচ্ছি। ওকে, দেখো, সাইন রুলে কি হচ্ছে ভাই? কিচ্ছু না, যেটা এতক্ষণ দেখালাম ওটাই, ওটাই একটু ঘুরিয়ে পিছিয়ে এখানে দিয়েছে। এ বি সি, ভাই এটা এ, এটা বি, এটা সি। হাইট এখান থেকে টেনে দিলাম এইচ। ওকে, তার মানে পারপেন্ডিকুলার এটা। আচ্ছা, এখান থেকে তুমি বলতে পারবে যে আমরা একটু আগে কি জানলাম? একটু আগে জানলাম যে সাইন বি, আমি যদি সাইন বি বলি এখান থেকে,
তার মানে একটু আগে জানলাম যে সাইন বি মানে পারপেন্ডিকুলার কি হয়ে যাচ্ছে এইচ, হাইপোটেনিয়াস এটার কত সি, এবার সাইন বি এইচ বাই সি পাচ্ছি। সাইন সি কত পাচ্ছি এখান থেকে? ভাই এই অ্যাঙ্গেলটা যদি ধরে নিই, তার মানে সাইন সি অনুযায়ী পারপেন্ডিকুলার কোনটা এইচ, আর হাইপোটেনিয়াস কোনটা এখানে বি হয়ে যাচ্ছে ভাই, তার মানে এইচ বাই বি পাচ্ছি। আচ্ছা তাহলে এইচ ইকুয়াল টু কি পাচ্ছি এখানে? এইচ ইকুয়াল টু এখানে পেয়ে গেলাম যে সি সাইন বি। ওকে, আবার এইচ ইকুয়াল টু এখান থেকে পাচ্ছি বি সাইন সি। পাচ্ছি পাচ্ছি তাহলে আমি বলতে পারি যে এইটা ইকুয়াল টু এইটা, জাস্ট এই দুটোকে তুলে দিলাম। ওকে, এবার এই দুটোকে তুলে নিয়ে ক্রস মাল্টিপ্লাই করে দিলাম। ক্রস মাল্টিপ্লাই মানে এই বিটাকে এদিকে ভাগে নিয়ে চলে এলাম। তাহলে এখান থেকে কি পেলাম ভাই? সাইন বি বাই বি পেলাম, আর এখান থেকে সাইন সি বাই সি। সিমিলারলি 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 এখান থেকে আমরা বলতে পারি যে সাইন এ বাই এ হবে ভাই, আর সাইন বি বাই বি হবে, আর সাইন সি বাই সি হবে। মানে মানে যে কোনো এই ত্রিভুজের ভাই যে অ্যাঙ্গেলটা এখান থেকে তুলছি তার সামনের বাহুটা নিচে চলে আসছে। আবার মানে সাইন এ আমি যদি করি, এই অ্যাঙ্গেলটা যদি তুলি, এটার অপোজিট যে বাহুটার লেন্থ সেটা আমি ভাগ দিয়ে লিখবো। বি এর ক্ষেত্রেও তাই, সি এর ক্ষেত্রেও তাই। এটাই সাইন রুল, আর কিচ্ছু না। ওকে, এবার এইটাকেই আর একটা ভাবে লেখে যে অর দিয়ে এ বাই সাইন এ, মানে এ মানে হচ্ছে এই অ্যাঙ্গেলটা বড় হাতের এ মানে, আর ছোট হাতের এ মানে হচ্ছে এই বাহুর লেন্থ। ওকে, আর বি বাই সাইন বি ইকুয়াল টু সি বাই সাইন সি, এটাকেই বলা হয় সাইন রুল, আর কিচ্ছু না। বড় সড়ো নাম দিয়েছে সাইন রুল। তাহলে বোঝা গেল সাইন রুল কি। আর এখান থেকেই আর একটা কনক্লুশন আমরা পাচ্ছি। তা এটা আমি যদি রেশিও বার করি ভাই, রেশিও বার করি, তাহলে কি হবে না, এ ইস টু এ ইস টু বি ইস টু সি কি পাচ্ছি? ইকুয়াল টু সাইন এ ইস টু সাইন বি ইস টু সাইন সি। বোঝা গেল? মানে এই বাহুগুলোর রেশিও কি হবে? এই সাইনের অনুপাতের সমান হবে। ওকে, তাহলে বাহুগুলোর রেশিও এখান থেকে আমরা ডাইরেক্ট বলতে পারবো। আচ্ছা এটার উপরে কতগুলো ম্যাথ দেখে নিই যে কিভাবে হচ্ছে। এই অঙ্কটা দেখো, বলছে ইন ট্রাইঙ্গেল এবিসি, বলছে ইন ট্রাইঙ্গেল এবিসি, এ বি সি একটা ট্রাইঙ্গেল, অ্যাঙ্গেল এ বলছে 30 ডিগ্রি, অ্যাঙ্গেল এ 30, অ্যাঙ্গেল বি 45 ডিগ্রি, এসি ইকুয়াল টু কত বলছে? 3√2, বিসি ইকুয়াল টু বলছে এ, তার মানে এটার লেন্থ হচ্ছে এ। ওকে, ফাইন্ড এ, এর ভ্যালু জানতে চেয়েছে ভাই। তো এর ভ্যালু কি হবে? আমরা একটু আগে সাইন রুল জানলাম যে সাইন 30 আমি যদি লিখি, তার মানে অপোজিট বাহুটা কোনটা? এ, তো বাই দিয়ে এ লিখবো। সাইন 45 যদি লিখি, সাইন 45, তো সাইন 45 এর অপোজিট বাহুটা কোনটা? 3√2, তার মানে বাই 3√2 লিখতে পারি। পারি। এবার সাইন 30 ভ্যালু পুট করে দাও। সাইন 30 ভ্যালু কত হচ্ছে? হাফ বাই এ, ইকুয়াল টু সাইন 45 এর ভ্যালু কত হচ্ছে? 1/√2 বাই 3√2। তার মানে ক্রস মাল্টিপ্লাই করে দেবো। ক্রস মাল্টিপ্লাই করলে কি হচ্ছে? হাফ গুণ 3√2, আর এদিকে এ চলে আসবে, আর এইদিকে গুণ দিয়ে √2 চলে যাবে, ইকুয়াল টু এ। তবে 2 থেকে এই √2টা কেটে গেল, তো এ ইকুয়াল টু কত পড়ে থাকলো? 3 পড়ে থাকলো, এটাই অ্যান্সার। বলো, সাইন রুল বোঝা গেল কোথায় অ্যাপ্লাই হবে। নেক্সট এই অঙ্কটা করো। সাইন বি জিজ্ঞেস করেছে ভাই এখানে, ট্রাই করো এটা, একই মেথড। যদিও এটা নর্মাল ভাবে করা যাবে, কিন্তু তাও
যেহেতু সাইন রুল শিখলো, সাইন রুল অ্যাপ্লাই করেই করো এটা। চার বাই পাঁচ। নেক্সট, সাইন বিএডি বাই সাইন সিএডি জিজ্ঞেস করেছে, কি হবে? ওরা ট্রাই করো, নাহলে তো বলবো। হবে এটা। দেখো, ট্রায়াঙ্গেল এবিসি বলছে, ট্রায়াঙ্গেল এবিসি। এটা কি বলছে? লাইন লাইন এডি কার্ডস সাইড বিসি ইন দ্য রেশিও 2:3। তার মানে এডি এখানে টানলাম, 2:3 তে ডিভাইড করছে 2:3। ওকে, এবার বলছে অ্যাঙ্গেল বি হচ্ছে 60 ডিগ্রি, অ্যাঙ্গেল সি বলছে 45 ডিগ্রি। দেন সাইন বিএডি, সাইন বিএডি, তার মানে এটাকে আমি আলফা ধরে নিলাম। সাইন সিএডি তার মানে এইটাকে আমি বিটা ধরে নিলাম। তার মানে অ্যাকচুয়ালি আমাদের বার করতে হবে সাইন আলফা বাই সাইন বিটা, এটা ইকুয়াল টু কত হবে সেটা বার করতে হবে। ওকে, এবার দেখো, আমি যদি বলি যেখানে সাইন সিক্সটি ইকুয়াল টু কি হবে, আমি বললাম যে সাইন রুলে আমরা কি শিখলাম, যে এই একটা ট্রাইঙ্গেল এ বি ডি ট্রাইঙ্গেল তুলে নিলাম, নাম দিয়ে দিলাম, দেখো ট্রাইঙ্গেল এবিডি। এবিডি ট্রাইঙ্গেলের মধ্যে দেখতে পাচ্ছি দুটো অ্যাঙ্গেল আমি জানি। তো দুটো অ্যাঙ্গেল যদি জানি, সে অনুযায়ী সাইন রুল এখানে পুট করতে পারি। তো হ্যাঁ, আমি পারি সাইন রুল পুট করতে। সাইন 60 বাই কি হয়ে যাবে, এডি, ইকুয়াল টু সাইন আলফা বাই 2, কারণ এটা 2 রেশিও বলছে, 2 পেয়ে গেলাম। এবার ট্রাইঙ্গেল আমি তুলে নিলাম, সিএডি ট্রাইঙ্গেল তুলে নিলাম। ওকে, সিএডি সিএডি ট্রাইঙ্গেলের মধ্যে সাইন 45, সাইন রুল যদি লাগাই তাহলে সাইন 45 বাই এডি ইকুয়াল টু সাইন বিটা বাই 3 পেয়ে গেলাম। আচ্ছা, এখান থেকে আমি যদি ক্রস মাল্টিপ্লাই করি, তাহলে দেখতে পাচ্ছি এখান থেকে কি পাচ্ছি, এডি সাইন আলফা ইকুয়াল টু 2 সাইন 60, তার মানে সাইন 60-র ভ্যালু কত, √3/2। 2 থেকে 2 কেটে গেল। এখান থেকে কি পাচ্ছি, এডি সাইন বিটা ইকুয়াল টু 3 ইন্টু সাইন 45, মানে 3 গুণ
1/√2। এই দুটোকে আমি যদি ভাগ করে দিই ভাই, এডি থেকে এডি কেটে যাবে, তার মানে কি পড়ে থাকলো এখান থেকে, এইটা এখানে নিচ্ছি, হ্যাঁ? এটা এখানে নিচ্ছি, সাইন আলফা বাই সাইন বিটা, এটা ইকুয়াল টু কি পড়ে থাকলো, উপরে √3 পড়ে থাকলো, নিচে কত পড়ে থাকলো, 3 তার মানে √2 উপরে চলে যাবে, আর নিচে 3, 3 থেকে একবার কেটে যাবে এখানে √3 বার, তাহলে সাইন আলফা সাইন বিটা এটা ইকুয়াল টু কি হচ্ছে, √2/√3। এটা বলো কি হবে? হুম। এবার দেখো, এই অঙ্কগুলোর ক্ষেত্রে কি হবে, সাইন, ওই যেটা আমরা শিখলাম, সাইন দিয়ে যে এরিয়া বের করার ফর্মুলা, এইটা খুব কাজে লাগবে এখানে। দেখো, এখানে কি বলছে, দ্য গিভেন ট্রায়াঙ্গেল এবিসি such that এবি এডি এর রেশিও কি বলছে, এ বি আর এ ডি, এই রেশিওটা কত বলছে, 3:1। তার মানে এডি তো 1 দেখতে পাচ্ছি ভাই, তার মানে ডিবি এইটুকু কত, না এইটুকু 2, তাই না, 3:1 বলছে। আচ্ছা, এসি আর ইসি, এসি আর ইসি এর রেশিও কত বলছে, 5:3, তার মানে এইটুকু 2, আর এইটুকু, এইটুকু 3, এটুকু 2। ডিএফ আর এফসি, ডিএফ আর এফসি এখানে বলছে 3:5, তার মানে এইটুকু 3, এইটুকু 5। ইফ দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ডিইএফ, ডিইএফ এর এরিয়া বলে দিয়েছে কত, 116, এন্ড ফাইন্ড দ্য এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিসি, বিসি এর এরিয়া বের করতে হবে। দেখো, আমি যদি এখান থেকে বলি, প্রথমেই উপরের ট্রায়াঙ্গেলটুকু, মানে ট্রায়াঙ্গেল এডিই, এডিই বাই এবিসি আমি যদি লিখি, দেখো এখানে ট্রায়াঙ্গেলের এরিয়া কি করে বের হবে, না হাফ ইন্টু, আমি সাইডের দুটো বাহু দেখতে পাচ্ছি, তাই না, আর মাঝখানের এই অ্যাঙ্গেলটা যদি ধরে নিই, তাহলে এই অনুযায়ী বলতে পারি যে হাফ গুণ 1 × 2, 1 গুণ 2 গুণ সাইন এ বলতে পারি। আর গোটা এবিসি আমি যদি বের করি, তাহলে এবিসি এর কি হচ্ছে, না এই দুটো বাহু তুলে নিলাম, আর এই মাঝখানের অ্যাঙ্গেলটা আমি তুলে নিলাম, হাফ গুণ, এটা কত হচ্ছে, 3 × 5 গুণ সাইন এ হচ্ছে। ভাই এইভাবে আমি যদি বের করি, তাহলে দেখতে পাচ্ছ হাফ থেকে হাফ কেটে যাবে, সাইন এ থেকে সাইন এ কেটে যাবে, মানে কি দেখতে পাচ্ছি, মানে দেখতে পাচ্ছি এই অ্যাঙ্গেলটা আমি যদি কমন নিয়ে আমি এই দুটো সাইড দিয়ে রেশিও বার করি এরিয়ার, তাহলে এই দুটো গুণ করে দিলেই শুধু হয়ে যাচ্ছে, আর কিছু লিখতে হবে না। ঠিক আছে, তো আমি বললাম যে তাহলে এইগুলো আমি লিখবই না, এগুলো তাহলে আমি লিখবই না, তাহলে এটার এরিয়ার রেশিও কি হয়ে যাবে, বাহুগুলো শুধু তুলে নেবো, 1 × 2, আর এটা 3 × 5। ওকে, তার মানে এখান থেকে কত পাচ্ছি, 2/15। এবার তারপরে এই ট্রায়াঙ্গেলটা তুলে নিলাম, বিইডি, আমি বললাম বিডিএফ, সরি, বাই এবিসি, তার মানে এই দুটো কি হচ্ছে, 3 × 2, টোটাল কত দেখতে পাচ্ছি, এই বাহুটা আর এই বাহুটা তুলবো, 3 × 8, তো 2 থেকে কেটে যাবে, 3 থেকে 3 কেটে যাবে, 1/4। তারপরে এইটা তুলে নিই, সিএসি বাই এবিসি, সিএপি এর মধ্যে কি হচ্ছে, 3 × 5, আর টোটাল যদি তুলি এইদিকে 5 আর এইদিকে 8,
5 থেকে 5 কেটে যাবে, 3/8 দেখতে পাচ্ছি। আচ্ছা এবার দেখো, এবিসি এখানে 8, এখানে 4, এখানে 15, কি করে পসিবল? তার মানে এই সবগুলোকে একই বানাতে হবে। তো বললাম যে 120 বানিয়ে নি না, তাহলে একই হয়ে যাবে। তার মানে 15কে 8 দিয়ে গুণ করলে 120 হচ্ছে। 8 15 120, 8 2 16। আর এটা 120 কি করে হচ্ছে? 30 দিয়ে গুণ করতে হচ্ছে, তার মানে উপরে 30 আর এখানে 100। 15 দিয়ে গুণ করতে হচ্ছে, 3 15 45। টোটাল এবিসি কত পেয়ে গেলাম? 120 পেলাম। এইটুকু কত? 16 পেয়েছি। এইটুকু কত? 30 পেয়েছি। এইটা কত? 45 পেয়েছি। তাহলে মাঝখানেরটা কত হবে ভাই? মাঝখানেরটা কত হবে বলতে পারবো? তার মানে এইগুলো সবগুলো যোগ করে দিই। যোগ করে মাইনাস করলেই মাঝখানেরটা কত পেয়ে যাব? 29। আচ্ছা 29 এর ভ্যালুই কত বলছে কোশ্চেনে? 116। কি করে পাচ্ছি? 4 দিয়ে গুণ করে পাচ্ছি। তাহলে 120-র ভ্যালু বের করতে হবে। 120-র ভ্যালু কত হবে? 4 12 48 মানে 480। কোনো রকম কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করতে পারো। এত পর্যন্ত কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করতে পারো। দেখো, প্রথমে নিলাম এডিই আর এবিসি। এডিই মানে এডিই মানে এই ট্রায়াঙ্গেলটা। তো এই ট্রায়াঙ্গেলটার সাথে আমি গোটা বড় ট্রায়াঙ্গেলের রেশিও বার করছি। তার মানে এই ট্রায়াঙ্গেলটার আমি যদি এই এ অ্যাঙ্গেলটা তুলে নিই, তার মানে এ অ্যাঙ্গেলটা বড় ট্রায়াঙ্গেল আর এই ছোট ট্রায়াঙ্গেল দুটোর মধ্যে কমন আছে। তার মানে হাফ ইন্টু এই দুটো বাহু, এই 1 আর 2, এই দুটো বাহু। আর সাইন থিটা মানে সাইন এ হচ্ছে। এবার সাইন এ দিয়েই আমাকে বানাতে হবে বড় ট্রায়াঙ্গেলে, তার মানে এই পুরো বাহুটা নিতে হবে না? পুরো বাহুটা নিতে হবে। এই 3 আর এই 5, তো 3 আর 5 লিখলাম, আর উপরে 1 আর 2। এবার বিডিএফ আর এবিসি। বিডিএফ মানে এই ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলটা বিডিএফ। এই বি বাহুটা কমন আছে পুরো বড় ট্রায়াঙ্গেল আর এই ছোট ট্রায়াঙ্গেলের মধ্যে আছে। তার মানে এই 2 আর 3-এর গুণফল নিলাম উপরে, আর এই পুরোটা নিয়ে নিলাম। 1 আর 2 কত? 3, আর 5 আর 3 কত? 8। ওকে। এবার সিএফই, এই ট্রায়াঙ্গেলটা তুললাম। এই সি অ্যাঙ্গেলটা কমন আছে গোটা বড় ট্রায়াঙ্গেল আর এই ছোট ট্রায়াঙ্গেলের মধ্যে কমন আছে। তার মানে 3 আর 5, এই দুটো বাহু তুললাম। 3 আর 5, তারপরে এই দুটো তুলবো। 3 আর 2 5, এই 5 তুললাম। 3 আর 5 8, এই যে 8 তুললাম। ব্যাস, এবার কাটাকাটি করে রেশিও বার করেন। এটা করো, আরো ভালো করে বুঝবে। করাচ্ছি, অনেকগুলো করাবো এরকম type। কি বলছে? ইন দ্য গিভেন ফিগার ইন ট্রায়াঙ্গেল এস টি ইউ, মানে মাঝখানেরটা বলছে। এস টি ইউ, এস টি বলছে 8, এস টি 8 বলছে, তো 8 লিখে দিই। টি ইউ বলছে 9, টি ইউ বলছে 9, তার মানে 9 লিখে দিই। এস ইউ বলছে 12, তার মানে এটাকে 12 লিখে দিই। কিউ ইউ বলছে কত? 24। কোথায় গেল? কিউ ইউ টোটালটা 24 বলছে। আচ্ছা এইটুকু আমি 12 বের করেছি, তার মানে বাকিটুকুও 12 হবে, তাই না? বাকিটুকুও 12 হবে। এবার কি বলছে? এস আর 32, এস আর টোটালটা 32, টোটালটা 32 বলছে, তার মানে এইটুকু 24 হবে। এবার কি বলছে? পিটি 27, পিটি এই টোটালটা 27 বলছে, এইটুকু তো 9 বলছে, তাই না? তার মানে উপরের এইটুকু 18 হবে। হবে, বার করে দিলাম। এবার কি বলছে? হোয়াট ইজ দ্য রেশিও অফ ট্রায়াঙ্গেল পি কিউ ইউ, পি কিউ ইউ, আর বলছে পিটিআর, পিটিআর এইটা আর এইটা বলছে।
তার মানে এখান থেকে আমাকে কি বার করতে হবে? আগে ইকুয়াল বানাতে হবে, তবেই না আমি কাজ করতে পারবো, তাই না? আচ্ছা দেখো, আমি বললাম যে এস ইউটি আর পি কিউ ইউ, এইটার মধ্যে থেকে আমি কোনো সম্পর্ক বের করতে পারবো? আমি বললাম হ্যাঁ পারবো। তো তুমি বললে যে তাহলে এখানে অ্যাঙ্গেল তো ইকুয়াল নেই, তাহলে কি করে পারবো? দেখো ভাই, এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটাকে আমি যদি আলফা ধরে নিই, এটা একটা স্ট্রেট লাইন, তার মানে এই দিকের এই অ্যাঙ্গেলটা কত হবে? এটা 180 মাইনাস আলফা হবে। 180 মাইনাস আলফা হবে, হ্যাঁ হবে। তাতে আমার লাভ কি হবে? লাভ হবে, দেখো এই অ্যাঙ্গেলটাকে বিটা ধরে নিলাম, তার মানে এইটুকু অ্যাঙ্গেল কত হবে? 180 মাইনাস বিটা হবে। হবে। আচ্ছা, তাতে লাভ কি হলো? তাহলে অ্যাঙ্গেল কি ইকুয়াল হলো? আমি বললাম হ্যাঁ হয়ে গেল। কেন হয়ে গেল ভাই? দেখো, আমি বলেছিলাম যে সাইন 180 মাইনাস আলফা মানে কত? সাইন 180 মাইনাস আলফা মানে সাইন আলফা হয় ভাই। তার মানে এই অ্যাঙ্গেলটা আমি যদি সাইন হিসাবে ধরি, তাহলে দুটো অ্যাঙ্গেলই কি কেটে যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে। তাহলে দেখো, ট্রাইঙ্গেল এস ইউটি তুলে নিলাম, এস ইউটি, ওকে। ট্রাইঙ্গেল এস ইউটির এরিয়া আর ট্রাইঙ্গেল পি কিউ ইউ এর এরিয়া, এই দুটোকে আমি বার করছি। এস ইউটি এই অ্যাঙ্গেলটা আলফা ধরে বার করছি, তাহলে হাফ ইন্টু আলফার অপোজিট দুটো বাহু, 12 আর 9 গুণ করলাম, গুণ সাইন আলফা লিখতে পারি, পারি। পি কিউ ইউ এর এই 180 মাইনাস আলফাটা আমি যদি ধরি, অপোজিট দুটো বাহু কত? এটা 24 আর এটা 18, তাহলে 18 গুণ 24 গুণ সাইন 180 মাইনাস আলফা লিখতে পারি, হ্যাঁ পারি। হাফ থেকে হাফ কেটে যাবে, এই সাইন আলফা থেকে সাইন 180 আলফা কেটে যাবে, কারণ সাইন 180 আলফা মানেই সাইন আলফা, ওকে। 12 দিয়ে কেটে দেবো, 12 দুগুণি 24, 9 দুগুণি 18, তার মানে এটার রেশিও কত পেয়ে গেলাম ভাই? 1:4। এবার এস ইউটি, ট্রাইঙ্গেল এস ইউটি আর ট্রাইঙ্গেল পিটিআর, পিটিআর এই দুটোর রেশিও বার করে দিই। আচ্ছা, এসইউটি এখানে বিটা দিয়ে বার করব, আমি বিটা অ্যাঙ্গেলটা ধরবো, তার মানে বিটা অ্যাঙ্গেলের অপোজিট দুটো বাহু কোনটা? 8 আর 9, তার মানে হাফ গুণ 8 গুণ 9 সাইন বিটা লিখতে পারি, পারি। পিটিআর এর মধ্যে এইটুকু 24 আর এইটুকু টোটাল কত? 27, তার মানে হাফ গুণ 24 গুণ 27 গুণ সাইন 180 মাইনাস বিটা লিখতে পারি। আমরা সাইন 180 মাইনাস বিটা নিয়ে করছি, এটার অপোজিট দুটো বাহু ধরবো। তো সাইন বিটা থেকে সাইন 180 মাইনাস বিটা কেটে গেল, হাফ থেকে হাফ কেটে গেল, 9 দিয়ে কাটলে 3 9 27, 3 8 24, কত পেলাম? 1:9। ঠিক আছে, এবার এই রেশিও দুটো ইকুয়াল করতে পারবো। এসইউটি এখানেও দেখতে পাচ্ছি এক, এসইউটি এখানেও এক, তাহলে পি কিউ ইউ আর পিটিআর এর রেশিও কত? 4:9 আসবে, এটাই অ্যান্সার। বলো, কোথাও কোনো ডাউট থাকলে বলো, কোথাও কোনো ডাউট থাকলে বলো। এই রেশিও ইকুয়াল বলে আমরা করে দিলাম, এখানে এক এখানে এক বলে করে দিলাম। যদি না হতো তাহলে এসইউটি আর এই এসইউটি এখানে রেশিওটা ইকুয়াল বানিয়ে নিতে হতো, তারপরে করতে পারতাম। বলো, এত পর্যন্ত কোথাও কোনো প্রবলেম থাকলে বলো, কোনো কোনো রকম ডাউট আছে? নেক্সট বলছে, ইন দ্য গিভেন ট্রাইঙ্গেল এবিসি, বি and E are the 2 points on the side ABR, AC বলছে such that AD আর DB এর রেশিও কত? AD আর DB এর রেশিও 2:3 লিখে দিলাম। AE আর EC এর রেশিও 3:4 লিখে দিলাম। এরিয়া অফ DBCE মানে কোয়াড্রিল্যাটারালটার এরিয়া বলছে কত? 1450। তাহলে ফাইন্ড দ্য এরিয়া অফ ABC, গোটা ট্রাইঙ্গেলের এরিয়া জানতে চাই। আচ্ছা ভাই, একটা কথা বলো, উপরের এই ছোট ট্রাইঙ্গেলটা আর বড় ট্রাইঙ্গেলটার রেশিও বার করতে পারি? হ্যাঁ পারি। তাহলে রেশিও কি হবে? ট্রাইঙ্গেল এডিই
আর এ বি সি এর রেশিও কি হবে? এ অ্যাঙ্গেলটা দুটোর মধ্যেই কমন, এর অপোজিট দুটো বাহু নিয়ে রেশিও বার করতে পারবো 2 গুণ 3। এবিসি এর মধ্যে কি হবে না, টোটাল এবি বাহু আর টোটাল এসি বাহুটা নিতে হবে। এবি টোটাল কত, 3 আর 2 5, আর 3 আর 4 কত হচ্ছে 7। মানে রেশিও কত, 3 দুগুণে 6, 5 7 35। আচ্ছা, এবার বলো এবিসি ট্রাইঙ্গেল এডিই রেশিও ইডি সিই, এটার এরিয়া রেশিও বের করতে পারবো। এবিসি টোটাল কত দেখতে পাচ্ছি 35, তার মধ্যে এডিই কত দেখতে পাচ্ছি 6, তার মানে বাদ বাকি আর কত পড়ে থাকলো ভাই 29। এটাই কি না এই কোয়াড্রিল্যাটারালটার এরিয়া 29 ইউনিট। 29 ইউনিটের ভ্যালু কত বলছে, 1450 বলে দিচ্ছে। ভাই কত দিয়ে কাটা যায়? 50। জিজ্ঞেস কি করেছে, এটার ভ্যালু জানতে চেয়েছে। 50 মানে 5 35-এ কত হচ্ছে, 1750। বলো কোথাও কোনো রকম ডাউট থাকলে জিজ্ঞেস করতে পারো। ক্লাসটা একটু রিভিশন দিতে। 18 দাঁড়াও। এবার দেখো, এই অঙ্কটা যেইভাবে করলাম এই মেথডে তো বুঝতে পেরেছো, আশা করি এই মেথডে বুঝতে পেরেছো। এই মেথডে যদি কোনো ডাউট থাকে তাহলে এখনো বলতে পারো, ডাউট নেই। এবার দেখো, এটারই আর একটা অ্যাডভান্স মেথডে করতে পারি, তাহলে আমাকে খাতায় এত লিখতে হবে না। অ্যাডভান্স মেথডটা কি, আমি বললাম যে একটা ট্রাইঙ্গেল আছে আমার, কি দিয়েছে, এরকম করে একটা দাগ আছে, এটা রেশিও বলছে এটা 2:3, এটা বলছে 3:4। ওকে, আমি বললাম যে আমার কি দরকার, না আমার রেশিও দরকার, তো এটা আর এইটার আমি বললাম যে এইটাকে আমি আরো ডিভাইড করে দিই। আমি বললাম যে এইখান থেকে এই একটা দাগ আমি এত পর্যন্ত টেনে দিলাম। ওকে, এবার দেখো, এবার আমরা কি জানি, আমরা জানি যে ট্রাইঙ্গেলের, একটা ট্রাইঙ্গেল আছে, হাইট যদি কমন থাকে, হাইট যদি কমন থাকে তাহলে এই সেম বেসের উপরে যতগুলো ট্রাইঙ্গেল উঠেছে সেটা বেসের অনুপাতে ডিভাইড হয়ে যাবে, হ্যাঁ কি না? একটু আগে শিখলাম আমরা সেটা। আমি বললাম যে এই ট্রাইঙ্গেলটা দেখো, এই গোটা ট্রাইঙ্গেলটা দেখো, এই গোটা ট্রাইঙ্গেল, এই দুটো ট্রাইঙ্গেলের হাইট সেম হবে? তুমি বলে যে হ্যাঁ হাইট সেম হবে। তাহলে এই দুটো ট্রাইঙ্গেলের এরিয়া আমি বেসের অনুপাতে ভাগ করে দিতে পারি? তুমি বলবে হ্যাঁ পারি। পারি তো? আমি বললাম যে এইটার বেস কত 2, তার মানে এটার এরিয়া 2 হবে। এটার বেস কত 3, তার মানে এটার এরিয়া 3 হবে। ওকে, হয়ে গেল, ঝামেলা শেষ। এইবার দেখো, এইবার আমি বললাম যে এই চিত্রটাকে নিচে আঁকছি, দেখো মাঝখানের এই দাগটা আর এখন দিলাম না, এখন আমি বললাম যে এইভাবে আমি দেখব, এইটা 3 ছিল, এটা 4 ছিল, এই 3-এর জায়গায় এখানে এরিয়া আমরা কত লিখেছি, 3 আর 2-5 লিখেছি, তাই না? 5 লিখেছি। 5 কি 3-এর মাল্টিপল হচ্ছে? হচ্ছে না, পয়েন্টে চলে আসছে। তাহলে আমি বললাম আমি তো রেশিওই বার করছি, তাই না? 3-এর মাল্টিপল করার জন্য তাহলে এখানে আমি এই রেশিওটাকে 3 দিয়ে গুণ করে দিই, তাহলে এখানে বের করতে আমার সুবিধা হবে। আমি বললাম যে এখানে 3 দিয়ে গুণ করে তার মানে 3 দুগুণে 6 বানিয়ে দিই, এখানে 9 বানিয়ে দিই, এইটুকু। 6 আর 9 কত হচ্ছে, 15 হচ্ছে। এবার বলতে পারি যে 3-এর ভ্যালু এখানে 15, 5 দিয়ে গুণ করে পাচ্ছি, তার মানে 4-এর ভ্যালু কত হবে, 4 5 20, তার মানে এইটুকু কত পেয়ে গেলাম, 20 পেয়ে গেলাম। দেখো এইটুকুর জায়গায় 20 লিখে দিলাম, ডাইরেক্ট অনুপাত বেরিয়ে গেল। এবার এটা 6 বের করেছিলাম না, দেখো এটা 6 বেরিয়ে গেল। কোয়াড্রিল্যাটারাল 29 বার করেছিলাম, 29 বেরিয়ে গেল। টোটাল ট্রাইঙ্গেল যদি বের করতে চাও, 29 + 6 35 বেরিয়ে গেল, বেরিয়ে গেল। বোঝা গেল? বলো কোনো ডাউট থাকলে বলো, তাহলে আবার বলছি। ডাউট আছে?
আমি বললাম যে কোনো ট্রায়াঙ্গেলের হাইট যদি সেম হয় তাহলে সেই ট্রায়াঙ্গেলের এরিয়া বেসের অনুপাতে ভাগ করে দিতে পারি। তুমি বললে হ্যাঁ, ভাগ করে দিতে পারি। তাহলে এইখানে এই দাগটা আমি টেনে নিলাম। এই যে এই ট্রায়াঙ্গেলটা এখানে ক্রিয়েট হচ্ছে, এই দুটোর হাইট সেম, এই দুটোর হাইট সেম, এরিয়া বেসের অনুপাতে ভাগ হবে, হবে। তো আমি বললাম যে এটার বেস 2, তার মানে এটার এরিয়া 2 ইউনিট ধরে নিলাম। এটার বেস 3, তার মানে এইটুকুর এরিয়া আমি 3 ইউনিট ধরে নিলাম। এবার এইটাকেই আমি এইভাবে এঁকে দিলাম। আমি বললাম যে মাঝখানে এই দাগটা দেবো না, এই দাগটা নিয়ে এই দুটো ট্রায়াঙ্গেলে ভাগ করে দিলাম। এই দুটো ট্রায়াঙ্গেলেরও হাইট সেম, বেসের অনুপাতে ভাগ হয়ে যাবে। 3 আর 4 বেস আছে, বেসের অনুপাতে ভাগ হয়ে যাবে। তুমি বললে যে হ্যাঁ হবে। আচ্ছা, তাহলে এইটুকু আমি কত বের করেছিলাম? 3 আর 2 5 বের করেছিলাম। এবার 3-এর ভ্যালু 5, তো 4-এর ভ্যালু কত হবে? পয়েন্টে চলে আসছে আমাদের, তাই না? আমি দেখতে পাচ্ছি যে রেশিও আমি এখানে ডাইরেক্ট বের করতে পারছি না। কেন বের করতে পারছি না? এখানে যে 5 বেরিয়েছে আমাদের, এই 5টা 3-এর মাল্টিপল নয়। 3-এর মাল্টিপল বানানোর জন্য আমি বললাম এইটাকে 3 দিয়ে আমি গুণ করে দিই, তাহলেই আমার কাজ হয়ে যাবে। তো এইটাকে 3 দিয়ে গুণ করা মানে যা, এই দুটোকে ইন্ডিভিজুয়ালি 3 দিয়ে গুণ করা মানেও তাই। আমি বললাম যে 3 দিয়ে গুণ করে 3-এর মাল্টিপল নিয়ে চলে আসি। 3 দুগুণে 6, 3 তিরিকে 9। তাহলে এখানে 15 আসলো, আসলো 15। তাহলে এবার কাজ হলো, 3-এর ভ্যালু 15, 3 5 15, 4 5 20 পেয়ে গেলাম। তো 4-এর জায়গায় এইটুকু আমি কত পেলাম? এখন 20 পেলাম। এই 20টা এখানে লিখে দিলাম। কোয়াড্রিল্যাটারালটার এরিয়া 29 বার করেছিলাম এর আগে। 29 বার করেছিলাম, হ্যাঁ করেছিলাম। দেখো 29 হলো, টোটাল কোয়াড্রিল্যাটারাল 29 হলো। উপরে একটা 6 বের করেছিলাম, এই দেখো 6 বের করেছিলাম, ডাইরেক্ট এলো 6। টোটাল যোগ করে কত হচ্ছে? 35 হচ্ছে। 35 এখানে বার করেছিলাম, 35 হলো ডাইরেক্ট। এটা ডাইরেক্ট অ্যাপ্রোচ করার জন্য এই মেথডটা, যে বেসের অনুপাতে ভাগ করব হাইট সমান থাকলে। আর সাইন থিটা দিয়ে করতে গেলে এই যে এই দুটো বাহু এরকম যোগ করে দেবো, দুটো বাহু গুণ করে দেবো। কারণ হাফ সাইন থিটা দুটোর মধ্যেই কমন যাচ্ছে, ওই জন্য দুটো বাহু গুণ করে করে এরিয়া বার করে দিলাম। ওকে, একবার ক্লাসটা রিভিশন দিয়ে নেবে, তাহলে আর আটকাবে না। নেক্সট এই অঙ্কটা দেখো। ইন দ্য গিভেন ফিগার এ ই ইস টু ই বি বলছে, এ ই ইস টু ই বি 2:3। এ ডি আর ডিসি কত বলছে? 1:3। DF আর FC, DF আর FC কত বলছে? 3:4। Then find the ratio of the area, এই কোয়াড্রিল্যাটারালটা বলেছে EFCD আর ABC মানে গোটা ট্রায়াঙ্গেল কত হবে? একই মেথড, একবার নিজে নিজে ট্রাই করো। দেখো আমি বললাম যে ADE, এই ট্রায়াঙ্গেলটা আর টোটাল ট্রায়াঙ্গেল ABC, এই দুটোর মধ্যে রেশিও বার করতে পারি? বললাম হ্যাঁ পারি। এটার মধ্যে দুটো কমন অ্যাঙ্গেল দেখতে পাচ্ছি এ, তো এর এই সামনের বাহু দুটোর গুণফল বের করব 2 গুণ 1। ABC এর মধ্যে কমন অ্যাঙ্গেল এ, তার মানে এই বাহুটা বের করব। কত হচ্ছে? 3 আর 2 5, 3 আর 1 4। তো রেশিও কত বেরোচ্ছে? 5 দুগুণে 10, তার মানে 1/10। ওকে, এবার এই ট্রায়াঙ্গেলটা তুলে নিই। DEF বাই ABC,
ডি এফ এর দেখতে পাচ্ছি 3 গুণ 3, টোটাল দেখতে পাচ্ছি কত, এদিকে 3 আর 4 7 গুণ 3 আর 2 5, তার মানে 9 35। তো এবিসি এখানে 35, এখানে 10, কি করে পসিবল? তার মানে 70 বানিয়ে নিই। এটাকে আমি 2 দিয়ে গুণ করে দিই, 9 দুগুণে 18, আর এটাকে 7 দিয়ে গুণ করে দিই, 7/1 70। তার মানে রেশিও পেয়ে গেলাম যে এ বি সি আর ই এফ সি ডি, এটার রেশিও কত? এবিসি টোটাল দেখতে পাচ্ছি 70, এইটুকু কত? এইটুকু 7 বের করলাম। এটা কত? 18 বের করলাম। 7 আর 18 মাইনাস করে দেবো, আমি 70-এর থেকে কত পেয়ে যাবো? 45। তার মানে এখান থেকে কত হচ্ছে? 35 আর 5, 5 14 70, 5 9 45। তার মানে 9:14 পাচ্ছি। 9:14, আনসার কোথায়? নেক্সট, একই টাইপের আছে, একই ম্যাথ, শুধু এখানে ডিজিট গুলো চেঞ্জ করে দিয়েছে। হবে এটা? এই যে এই ছোটটা, এই ছোটটার সাথে এই পুরো বড়টা, ছোট যেগুলো আছে সেগুলো তুলবো, ছোটগুলোর সাথে বড়টা। এর মধ্যে দেখতে পাচ্ছি বি অ্যাঙ্গেলটা সমান, তার মানে এই রেশিও নিতে হবে, এই দিকের বাহুগুলো। আচ্ছা, বলছে ইন দ্য গিভেন এ ই ইজ টু ইবি, এ ই কত বলছে 4, ই বি কত বলছে 3, এ এফ কত বলছে 1, এফ সি কত বলছে 3, বি ডি কত বলছে 4,
বিসি কত বলছে 5। তো আমি ট্রাইঙ্গেল এ ই এফ তুলে নিই আর ট্রাইঙ্গেল এ বি সি তুলে নিই, পুরোটার সাথে পুরোটা। দুটোর মধ্যে অ্যাঙ্গেল এ কমন দেখতে পাচ্ছি। অ্যাঙ্গেল এর এখানে এ ই এফ যদি বলি, তার মানে অ্যাঙ্গেলের অপোজিট বাহু দুটো কোনটা? 4 আর 1, 4 আর 1। এবিসি এর অ্যাঙ্গেল এ বাহু দুটো কোনটা? এটা। 3 আর 4 কত হচ্ছে? 7। 3 আর 1 কত? 4। রেশিও কত পেয়ে গেলাম? 1:7। ট্রাইঙ্গেল ইবিডি আর ট্রাইঙ্গেল এবিসি বার করে দিই। ইবিডি এর মধ্যে আর এবিসি এর মধ্যে কমন অ্যাঙ্গেল বি, কারণ বি এর অপোজিট দুটো বাহু তুলবো। 3 আর 4, ইবিডি বললে 3 আর 4, 3 আর 4। এবিসি বললে এইটা আর এটা তুলবো, বি এর অপোজিট। এবিসি এর কত হচ্ছে? এটা আর এটা হচ্ছে। 3 আর 4 কত হচ্ছে? 7। এটা কত হচ্ছে? 9। 3 দিয়ে কাটলে কত হচ্ছে? তার মানে 4, এর সাথে 21। তাই তো? এবিসি এখানে দেখতে পাচ্ছি 21, এখানে 7 কি করে পসিবল? তার মানে এটাকে 3 দিয়ে গুণ করে দিই, 3/21। তো টোটাল এবিসি আমি কত পেয়ে গেলাম? টোটাল এবিসি এবিসি 21 ইউনিট। ওকে। এইটুকু কত? 3 ইউনিট বলছে। এইটুকু কত? 4 ইউনিট বলছে। আচ্ছা, তাহলে কোয়াড্রিল্যাটারালটা কত হবে? 21-এর থেকে 7 মাইনাস করে দেবো, 14 পেয়ে গেলাম তাহলে কোয়াড্রিল্যাটারালটা। কি জিজ্ঞেস করেছে? কোয়াড্রিল্যাটারাল কত? 14। আর টোটাল এবিসি কত? 21। রেশিও কত হচ্ছে? 7 দুগুণে 14, 3 7 21, 2:3। ট্রাই করবে এটা। সাইন রুল দিয়ে হবে, হিন্স দিয়ে দিলাম। সাইন রুল দিয়ে হবে। এটা সেম অঙ্ক, যেইভাবে রেশিওতে বললাম ওইভাবে হবে। ক্লাসটা একবার দেখে নেবে, রিভিশন দিয়ে করে হবে। এটাও সেম রেশিও দেখালাম এরকম টাইপের। অ্যাঙ্গেল বাইসেক্টর থিওরেম, অ্যাঙ্গেল বাইসেক্টর করাইনি। আচ্ছা, একটা জাস্ট এখান থেকে বলে দিচ্ছি, যদিও অ্যাঙ্গেল বাইসেক্টর থিওরেম আমি পরে করাবো, কিন্তু এটা জেনে রাখো, আপাতত জেনে রাখো। দেখো, একটা ত্রিভুজ আছে এবিসি। এবিসি একটা ত্রিভুজ আছে। ওকে। তো এই বাহুটা আমি বললাম যে বি এ, এই বাহুটা বললাম যে বি। ওকে। আচ্ছা, এইখান থেকে অ্যাঙ্গেল এ থেকে একটা অ্যাঙ্গেল বাইসেক্টর আমি নিচ পর্যন্ত টানলাম, এটা হচ্ছে ডি। ওকে। অ্যাঙ্গেল বাইসেক্টরের লেন্থ বলে দিচ্ছে এক্স। অ্যাঙ্গেল বাইসেক্টর যেহেতু, সেহেতু এই অ্যাঙ্গেলটাকে এটা আলফা, এটা আলফাতে ডিভাইড করবে, তাই না? দুটো সমানভাবে কাটবে। আচ্ছা, টোটাল আমি যদি ট্রাইঙ্গেল দেখি এবিসি, এবিসি এর এরিয়া কত হবে? না হাফ এ বি সাইন থিটা, মানে সাইন 2 আলফা হয়ে যাবে, তাই না? সাইন 2 আলফা হবে, হবে ইকুয়াল টু এইদিকে এই বড় ট্রাইঙ্গেলটা এ বি সি ইকুয়াল টু ছোট ট্রাইঙ্গেল এ বি ডি প্লাস এই ছোট ট্রাইঙ্গেল এ ডি সি এরিয়ার সমান হবে। এটাই লিখছি এখানে, বড় ট্রাইঙ্গেলের এরিয়া। ছোট এ বিডি ট্রাইঙ্গেলের এরিয়া কি হবে? না হাফ এ ইন্টু এক্স, এ ইন্টু এক্স ইন্টু সাইন আলফা হবে, হবে প্লাস হাফ এটা বি ইন্টু এক্স, তার মানে বি এক্স সাইন আলফা হবে, হবে। আচ্ছা, এই সাইন 2 আলফা মানে কত? সাইন 2 থিটার ভ্যালু আমরা পড়েছিলাম, তাই না? কি হয়? 2 ইন্টু সাইন আলফা ইন্টু কস আলফা হয় ফর্মুলা সাইন 2 থিটার।
এখান থেকে সাইন আলফা তো কমন চলে যাচ্ছে এই দুটোর থেকে, তাই না? কমন নিয়ে এই দিকের সাইন আলফার সাথে আমি কেটে দিতে পারবো, কেটে দিতে পারবো। এইখান থেকে হাফ কমন নিয়ে কেটে দিতে পারবো, কেটে দিতে পারবো। এখান থেকে কত পড়ে থাকলো, 2ab cos আলফা ইকুয়াল টু, এদিকে এক্স কমন নিলে a প্লাস বি পড়ে থাকে, পড়ে থাকে। আচ্ছা, এক্স ইকুয়াল টু কি পেয়ে গেলাম ভাই? এক্স ইকুয়াল টু পেয়ে গেলাম 2ab cos আলফা বাই a প্লাস বি পেলাম। অ্যাঙ্গেল বাইসেক্টর বের করার এই ফর্মুলাটা মনে রাখতে হবে। তো এটা একটা ফর্মুলা পেয়ে গেলাম, অ্যাঙ্গেল বাইসেক্টর বের করার ফর্মুলা। ওকে, এবার দেখো এই অঙ্কটা ডাইরেক্ট হবে। ফর্মুলাটা বলার কারণই হচ্ছে এটা, বিএসি বলছে, এক কাজ করো বিএসি এখানে 120 বানিয়ে নাও, 120 ডিগ্রি। এবার কত, তার মানে দেখতে পাচ্ছি 120 ডিগ্রি এইটাকে বাইসেক্ট করছে, তাই না? এইটাকে বাইসেক্ট করছে, এইটাকে যদি বাইসেক্ট করে 60-60 তে ডিভাইড হয়ে যাবে, হয়ে যাবে। তাহলে এখান থেকে আলফা ইকুয়াল টু অ্যাকচুয়ালি কত পেলাম, 60 পেলাম। এ ডি, এবি বলছে এত, এসি বলছে 6, বিএসি 120 কে ফাইন্ড আউট দ্য লেন্থ অফ অ্যাঙ্গেল বাইসেক্টর ডিএসি বের করতে বলেছে, তার মানে অ্যাঙ্গেল এটাকে বাইসেক্ট করছে, তাই না? তো এ ডি আমি ধরে নিই অ্যাঙ্গেল বাইসেক্টর, এডি ইকুয়াল টু কি জানলাম আমরা, 2 × ab। এ আর বি এর ভ্যালু কত বলছে, 4 আর 6, 4 গুণ 6 cos 60 হয়, বাই a প্লাস বি 4 প্লাস 6। তার মানে এখান থেকে কত পাচ্ছি ভাই, নিচে 10 আর 4 4 16, 16 দুগুণে 32, cos 60 মানে কত, হাফ, তাই না? আচ্ছা, এখানে 6 আছে, তাই না? 4 6 24, 24 দুগুণে 48, আর cos 60 মানে কত হচ্ছে, হাফ হচ্ছে। তার মানে উপরে কত হচ্ছে, 24, 24/10, 24/10 মানে কত হচ্ছে, 2 দিয়ে কাটলে 12, 5, 12/5 ক্যান্সেল। ঠিক আছে, চলো আজকে এত পর্যন্তই। ক্লাসটা আর একবার রিভিশন দিয়ে নেবে, তাহলে বুঝতে অসুবিধা হবে না। তাহলে আবার নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। টাটা।